আমরা কি দেশে থাকতে পারবো না? কারণ যদি দেশ না থাকতে পারবো আমরা দেশ চলে যাই। পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতবাড়িতে ঘর তুলতে বাধা ও বিভিন্ন সময় জীবননাশের হুমকি এবং বাড়ির জমির সীমানার মধ্যে ঢুকে জোরপূর্বক বেড়া দেওয়া, বের কাটা এবং ভাঙচুর সহ নানান অভিযোগ পাওয়া গেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া সদর ইউনিয়নের গুদিকাটা বাজার সংলগ্ন উত্তর মিঠাখালী গ্রামে। সরজমিনে গিয়ে জানা যায়, উত্তর মিঠাখালী গ্রামের মৃত্যু আব্দুল করিম হাওলাদারের 4 ছেলে সোহরাব হোসেন, জামাল হোসেন, মনির হোসেন ও আবুল কালাম তার বাবার পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন। সম্প্রতি মনির হোসেন তার জমিতে আরেকটি ঘর তুলতে গেলে স্থানীয় কর্তৃপক্ষ আউয়াল পহলান, মালেক পহলান ও তাদের ছেলেদ্বয় সুমান পহলান, শামীম পহলান, জাকারিয়া পহলান সহ অনেকে মনির হোসেনকে ঘর তুলতে বাধা প্রদান করে এবং মনির হোসেনের ভবনের পানির পাইপলাইন ভেঙে ফেলে জীবননাশের হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া যায়। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী পরিবার। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার আব্বার নাম আব্দুল করিম হাওলাদার, উত্তর মিঠাখালী বসি। আমি ঢাকা থাকি, ঢাকায় এসে তো কাজ করতাম অনেক ভালো হুমকি ধুমকি দিত। তারপর আজকে আবার মিস্ত্রি লাগাই যায়, পিছিয়ে তো কাজ করতেছি, পিছিয়ে আমার বাথরুমের লাইন টাইন পাইপ ছিল, এগুলো আইসা ব্যাংকে চুরি হয়ে গেছে, আমার হুমকির মধ্যে দিয়ে গেছে। আমি বাইরে আমার মার্ডার করতে এরকম অবস্থা করে দিয়ে গেছে। এটা হলো নাম মালিক কল্যাণ, তার ছেলে স্বামী কল্যাণ, তার ছেলে সুমন পালান, এই 3 জনের সামনে আক্রমণ করে গেল। এই অবস্থা চলতে আছে। আমি ভয় আছি, আমাকে তো আমার নাম নিলে কিনা মারবো আর কি, এই আতঙ্কে এখন আছি। আমি জননিরাপত্তায় বলতে আছি মতন নামবো কি নামবো না, এই নতুন এই অবস্থায় কি আছে। আমি এটা তো অবশ্যই সুস্থ বিচার চাই, সুস্থ সমাধান চাই। প্রতিনিয়ত এরকম আমাদের আক্রমণ করা, হামলা করা, মামলা করা, এই অবস্থা চালাইতেছে আমাদের। আমার নাম সোহরাব হোসেন, আমার আব্বার নাম আব্দুল করিম হাওলাদার, গুদিঘাটা উত্তর মিঠাখালী। কি হয়েছে আমাদের বাড়ি, আমরা 4 ভাই, আমরা 2 ভাই খাই ঢাকা শহরে, এই গাড়ি গুলি চালাই। আর আমি এই বাড়িতে একটু টুকটাক ডিশের কাজ করি। এখন এই যে আমার এই সাইডের লোকেরা, তারা আমার কয়েকবার এবার নির্যাতন করতেছি না। এটা আউয়াল পহলান, মালিক পহলান, সুমন পহলান, শামীম পহলান, তারপরে জাকারিয়া পহলান। আমার কিছুদিন আগে মারধরও করছে, মারধরে আমার নাম ভুয়া একটা মামলা করে আমার জেলও খাটাইছে, বুঝলেন। এখন এই ঘরটা উঠিতে না, ঘর লইলে লাঠি ছোটা লইয়ে মানে রামদা টামদা লই অন্যরকম আইয়া আমাকে হুমকিটা আমরা কীভাবে আমরা দেখতে পারতেছি আমার ঘরের অবস্থা কী। এই ভিতরে থাকতেছে, রাইতে ঘুমাইতে পারি না ডরে, কখন কোন থেকে দেখি কমু কোনান যাইয়া কি মারে না কি। আমরা তো দিন খেয়ে বুঝছে। এই ঘটনা এগো জ্বালায় মানে অতিষ্ঠ আমরা পরবর্তী জিজ্ঞেস করেন এর নাম, এরা নামেই ভূমিদস্যু, সবাই ভূমিদস্যু নামেছে। এই এখন ভাই যা কিছু আছে সব আমাদের এই যে আমার ঘর লাঠি ছোড়া দল বল এই আমার হামলা করে। আমি তো নরম মানুষ, দুর্বল, আমি কিছু করি। আমার এলাকায় যদি কারো কাছে যাই আমার কথা কেউ সায় দেয় না। আমরা কি দেশে থাকতে পারবো না? কারণ যদি দেশ না থাকতে পারবো আমরা দেশ চলে যাই। আমি এই যে আমাকে হয়তো হয়রানি করে, এটা একটা সুষ্ঠু বিচার আমরা আপনাদের কাছে চাই। আমার নাম মোহাম্মদ জামাল, আব্বার নাম আব্দুল করিম হাওলাদার, আমরা উত্তর মিঠাখালী গুদিঘাটা। আমাদের বাড়ি লইয়া বারবার এদের কি সমস্যা হয়েছে, এরা একার যদি বাড়ে একার জায়গায় দেয়। আউয়াল পহলান, মালেক পহলান ও তার পোলা আছে সুমন পহলান, শামীম পহলান ও জাকারিয়া, কাইয়ুম পহলান, এরা আমাদের হুমকি দেয়। আর এদের অভ্যাস কি, বেড়া দেবে ওই আইলে যে খুঁড়ো বয়বে, কাজ করে বইয়া আস্তে খাড়া করবে ওইখান থেকে এরকম বাড়াইতে আমাদের এরকম এমনভাবে চাইপে রাখছে, আমরা এদিকে যেতে না ওদিকে যেতে না। আর আমার এইখানে একটা ঘর তুলবো, ঘরের জন্য অনেকবার চেষ্টা করছি, এরা প্রতিবার হামলা দেয়। আমার বড় ভাইরে একবার মাইরিয়া হেরাই মারছে, হেরাই আবার যাই কেস দিয়ে আমার বড় ভাইরে জেল খাটাইছে। যেহেতু আমরা কোনোখানে কোনো বিচার চাই, এই মহল্লায় চাই কারো কাছে কোনো বিচার চাই পাই না। যেহেতু আমরা জিম্বি হয়ে গেছি, এই ভিতরে একভাবে জিম্বি হয়ে গেছি, কোনো কিছু বলতেও গেল আইয়া ধমকি দেয়। এই যে আমার ছোটো ভাই ঢাকা আইসে ঘর তুলতে দেবে না এখানে, এরা চাই সম্পূর্ণ এই যে খানকার একটা জায়গা আছে, এরা নিয়ে সম্পূর্ণ দখল করতে আছে। এই খালের ওই সামনে দেখা যায় সম্পূর্ণ বেড়া দিয়ে কীভাবে তারা এই খাল মুক্ত সম্পূর্ণটা দখল করে নিয়েছে। খাল বেড়া সম্পূর্ণ এরা একটা ভূমি মানে সোজা কথা জমি কীভাবে নেওয়া লাগে, কার কাছ থেকে কী নেওয়া লাগে, এরা সম্পূর্ণভাবে তারা জানে। এইবার বাড়ি এই যে ব্যাট কাটা, ব্যাট কাটে তো দেখতে কাটে লাসলা পাবে, আমাদের দিক দিয়ে কাটে খারাপ। তা আমাদের সুপারি গাছ, নারকেল গাছ সব এর দিকেই হুইয়ে পড়ে।
এই যে এইখান থেকে কাটতে এদিকে নেছে আমাদের মানে এমনভাবে জিম্বি করে রাখছে, কিচ্ছু বলার থাকে না, বলতে গেলে এরকম হুমকি দেয়, এরকম ভয় লাগাই খারাপ হয়। এই যে একটা পরিস্থিতি, জাগার তো কোনো প্রশ্ন না বা জাগার কোনো কথাও না, কিন্তু এই নিয়মটা করবে কেন? এটা কি কোন দেশের নিয়ম আছে? আসসালামু আলাইকুম, আমার নাম সালমা আক্তার। আমি একলা থাকি এই জায়গায়। আমার হাজবেন্ড 5 বছর হয়ে ঘর ধরছে, কিন্তু পাশে হেরা আমি তো এক ভালো চিনি না, হ্যাঁ পরিচিত, অনেক নির্যাতন করে। আমার হাজবেন্ড যখন থাকে না তখন এনে পাই উপরে টিন হেবার গাছ হ্যাঁ যাইছে কাটতে নেই। আমি জবদিন এখন আমি বাহিরে নামি না তেমন। এই তবে কালকে সন্ধ্যা আমার হাজবেন্ডের ধরছে মারবো, আবার আজকে আসছি মিস্ত্রিতে কাজ করে এই হুমকি ধুমকি দিয়ে নামাইয়ে দেয়। ওই যে খালপাড় থেকে একবারে এই পর্যন্ত ওরা কোনো যে জায়গায় যায় মানে ওরা গালাগালি করে, জালনার কাছে যা ইচ্ছে তাই গালাগালি করে। ওই যে টিন ওই পাশে ভাঙিয়ে ফেলাইছে, এর আগেও আরও একবার পাইপ ভাঙছে। মানে ওরা কোনো কাজই করতে দেয় না, একদম কাজ করতে গেলেই ওরা বাধা দেয়। ওই যে পাইপ দিয়েছে পিছনে, ওই যে পাইপটা যে নিব ঘরের সাইড দিয়ে মানে কাজই করতে দেয় না ওরা কোনো। তা আমরা যে কাজটা করবো, আবার উপরে ওরা দেখাইতেছে পাইপ, ওই পাইপটা আমরা কাজ করতে দিলে না ওইটা সুসর করে পাইপটা সরানো, একদিকে পানিটা নামাবো, কিন্তু ওরা তো কোনো কাজ করতে দেয় না। 5 বছর হয়েছে একবারে ঘরটা ধরছে, কিন্তু হামলার কারণে আমরা কোনো ঘরে কাজ করতে পারি না। এ ব্যাপারে কর্তৃপক্ষ মালেক পহলানের ছেলে সুমন পহলানের কাছে জানতে চাইলে তিনি যা জানান। আমার নাম সুমন পহলান। আব্বার নাম? আব্দুল মালেক পহলান। যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ দিচ্ছে যে মনির হোসেন, যে আপনারা নাকি ওনার জমি ঠেললে আর কি গাছ লাগান, বের কাটেন, পাইপ ভাঙছেন, আসলে এই ব্যাপারে যদি একটু বলতেন। বের কাটা দেখেন এখানে বের নেই, পেশে বের, পিছনে বের আছে। জি। পিছনে বের হইলে আপনার এই আমার যে দাদা, এই দাদার বাবের আমলের বের, ওই বের হইলে অরিজিনাল সীমানা। এর পরবর্তীতে তারা 18 বছর আওয়ামী লীগের প্রভাব খাটাইয়ে তারা এই ঠেললে মেললে আমার এই ঘরের ভিতরে আমার টিনের জায়গা, এই ঘরের ভিতরে টিনের জায়গা, এবং এই ঘর উঠানোর সময় আমার 3টা গাছ কাটছে, গাছগুলো ফেলানো দেখেন একটু, গাছগুলো দেখেন, ওই 3টা গাছ ফেলানো, গাছগুলো কাইটা আর একজনের গাছ কাইটা অনুমতি ছাড়া ঘর উঠানো, এটা কোন আইনে আছে? তখন বাধা দিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই বাধা দিচ্ছি। তখন তাদের প্রভাব ছিল, তারা আওয়ামী সন্ত্রাসী, তাদের অত্যাধিক প্রভাব ছিল, তাদের প্রভাবের কারণে আমরা টিকতে পারিনি। এখন আবার আপনি দেখেন টিনার ঠেইলে ঘর উঠাইছে, এবং ওয়াশরুমের পাইপ, তারপরে গোসলখানার পাইপ ইত্যাদি সব পাইপগুলো মনে করেন আমাদের এই জমির ভিতরে আবার ঢুকাইছে। ঢুকেই এই যে পানিগুলো সব ওয়াশরুমের পানি, প্রসাবখানার পানি, টয়লেটের পানি সব এই ছিটে ফেলা। কোন আইনে আছে? এটা আপনার নিরসন করার জন্য আর কি বাধা দিচ্ছে। তাদেরকে অনেক দেওয়া হয়েছে, বারবার বলা হয়েছে, তাদেরকে বারবার বলা হয়েছে, তারা থাকে না, জিজ্ঞেস করেন, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে।